বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। মামুন আইসিটির পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ষষ্ঠ অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আমি আজকে আলোচনা করব বিভিন্ন ডেটা টাইপ কীভাবে বর্ণনা করে এবং ডেটা টেবিল কীভাবে তৈরি করে। প্রত্যেক বছর এই টপিকসটি থেকে প্রত্যেক বোর্ডেই প্রশ্ন হয়। তো চলো শুরু করি আজকের এই অনলাইন ক্লাস। আজকের ক্লাসে আমরা ডেটা টাইপ ও ডেটা টেবিল তৈরিকরণ সম্পর্কে আলোচনা করব। এবার শেষে আমরা জানতে পারবো ডেটাবেজে ডেটা টাইপ ব্যাখ্যা করতে পারবো, ডেটা টেবিল তৈরি করার প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবো, কীভাবে একটা ডেটা টেবিল তৈরি করা হয়, তৈরি করতে ডেটা টেবিল কীভাবে তৈরি করে। আমরা প্রথমেই ডেটা টেবিল তৈরির জন্য আমরা একটু ফিল্ড নিয়ে আলোচনা করব। কোনো একটি ডেটাবেজের ক্ষুদ্রতম তথ্য হচ্ছে ফিল্ড, অর্থাৎ ফিল্ড হচ্ছে ডেটাবেজের ভিত্তি, যার উপর ভিত্তি করে ডেটা গ্রহণ প্রক্রিয়াকরণ করা হয়, এটা হচ্ছে ফিল্ড। এই ফিল্ড ডেটাবেজের ভিত্তি বলা হয়। আমরা এখানে একটা ডেটা টেবিল দেখতে পাচ্ছি। এখানে রোল, নেম, অ্যাড্রেস, টিউশন ফি, জেন্ডার, ডেট অফ বার্থ, ফটো, ইমেল, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ফিল্ড। আর এই ফিল্ড হচ্ছে ডেটাবেজের ভিত্তি, কারণ এর উপর ভিত্তি করে ডেটা গ্রহণ প্রক্রিয়াকরণ করা হয়। যেমন নেম, অ্যাড্রেস, টিউশন ফি, এই প্রত্যেকটি হচ্ছে ফিল্ড, আর ফিল্ডের উপর ভিত্তি করে ডেটা গ্রহণ প্রক্রিয়াকরণ করা হয়। আমরা এরকম একটা ডেটা টেবিল আজকে কীভাবে তৈরি করে তা নিয়ে আজকে আলোচনা করব। আমাদের প্রত্যেক জীবনে প্রচুর ডেটা নিয়ে কাজ করতে হয়। এই ডেটা টাইপ বা প্রকৃতি আবার ভিন্ন ভিন্ন রকম হতে পারে। যেমন ক্যারেক্টার, টেক্সট বা ক্যারেক্টার টাইপের ডেটা হতে পারে, নাম্বার বা নিউমেরিক টাইপের ডেটা হতে পারে, ইয়েস নো বা যুক্তিমূলক ডেটা টাইপ হতে পারে, তারিখ, সময়, মেমো, কারেন্সি, এইসব টাইপের ডেটা টাইপ হতে পারে। তাহলে আমরা আজকে আলোচনা করব প্রথম ডেটা টাইপ টেক্সট বা ক্যারেক্টার। তার মানে আমরা এরকম একটা ডেটা টেবিলের এখানে যেমন রুল, এটা ডেটা টাইপ, নেম এই ফিল্ডের ডেটা টাইপ, তারপরে অ্যাড্রেস ফিল্ড, টিউশন ফি, জেন্ডার, ডেট অফ বার্থ, ফটো, ইমেল, এই প্রত্যেকটা ডেটা টাইপ কীরকম ভিন্ন ভিন্ন হতে পারে, এই ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। যেমন রুল, এটা এখানে নাম্বার জাতীয় ডেটা গ্রহণ করা হয়, নেম এখানে টেক্সট জাতীয় ডেটা ইনপুট করা হবে, তারপরে অ্যাড্রেস এখানে টেক্সট জাতীয় ডেটা, টিউশন ফি এখানে কারেন্সি জাতীয় ডেটা, জেন্ডার হয়তো মেল হবে না হয়তো ফিমেল হবে, এখানে সাধারণত ইয়েস নো জাতীয় ডেটা, ডেট অফ বার্থ এখানে তারিখ বা সময় জাতীয় ডেটা, ফটো, তারপরে ইমেল, এইরকম আমরা একটা ডেটা টেবিল তৈরি করব। তো আমাদের এই ডেটা টেবিল তৈরি করতে যে ডেটা টাইপ ঘোষণা করতে হয় তা নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। টেক্সট বা ক্যারেক্টার বেশিরভাগ ডেটাবেজে ব্যবহৃত প্রধান ডেটা টাইপ হলো টেক্সট বা ক্যারেক্টার ফিল্ডে অক্ষর, সংখ্যা, চিহ্ন। বন্ধুরা খেয়াল রাখো, এখানে অক্ষরও এই ফিল্ডে অক্ষর লেখা যাবে, সংখ্যা লেখা যাবে, চিহ্ন লেখা যাবে, ইত্যাদি ডেটা ব্যবহার করা যায়। সাধারণত এই ফিল্ডে সর্বোচ্চ 255টি বর্ণ, অঙ্ক, চিহ্ন একক বা সম্মিলিতভাবে ব্যবহার করা যায়। এই ফিল্ডটি হচ্ছে টেক্সট বা ক্যারেক্টার। এখানে অনেক সময় প্রশ্ন আসে, উদ্দীপকে টেবিল দেওয়া থাকে, বলে টেবিলে ডেটা টাইপ বর্ণনা করো। তখন আমরা যদি কোনো ফিল্ডে ডেটা টাইপ বর্ণনা টেক্সট টাইপের ডেটা টাইপ হয়, তাহলে আমরা এই অংশটুকু বর্ণনা করব যে বেশিরভাগই ডেটা টাইপের প্রধান ডেটা টাইপ হচ্ছে টেক্সট, আর টেক্সট ফিল্ডে অক্ষর, সংখ্যা, চিহ্ন ইত্যাদি ব্যবহার করা যায়। সাধারণত এই ফিল্ডে সর্বোচ্চ 255টি বর্ণ, চিহ্ন, অঙ্ক একক বা সম্মিলিতভাবে ব্যবহার করা যায়। যেমন নেম, সাধারণত নেম লিখতে বর্ণ দিয়ে লিখি আমরা সাধারণত, এই জন্য ডেটা টাইপ হবে টেক্সট বা ক্যারেক্টার। মেমো, টেক্সটের বিবরণ লিখতে অনির্দিষ্ট মেমোরি লাগে, এমন ডেটা এতে ব্যবহৃত হয়। মেমো টেক্সটের পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ টেক্সটে সর্বোচ্চ 255টি বর্ণ, অক্ষর লেখা যায়। আর বর্ণনামূলক, ডিসক্রিপশনমূলক বা বড় বা ব্যাপক আকৃতিতে ডেটা যদি লিখতে হয়, তাহলে এই টেক্সটের পরিপূরক হিসেবে মেমো ডেটা টাইপ ব্যবহৃত হয়। সাধারণত বিবরণমূলক লেখার জন্য এই ফিল্ড ব্যবহার করা হয়। এই ফিল্ডের ধারণ ক্ষমতা কম্পিউটার ডিস্কের ধারণ ক্ষমতার উপর নির্ভর করে। সাধারণত এই ফিল্ডে 65,536টি ক্যারেক্টার এখানে লেখা যায়, আর এখানে লেখা যায় 255টি বর্ণ, অক্ষর। এটাও সাধারণত প্রত্যেক বছর এমসিকিউতে আসে যে টেক্সট বা ক্যারেক্টার ফিল্ডে সর্বোচ্চ কতটি বর্ণ, চিহ্ন, অঙ্ক লেখা যায়।
তার মানে 255টি। আর মেমো এতে এই ফিল্ডে সর্বোচ্চ কতটি টেক্সট বা ক্যারেক্টার লেখা যায় এটাও প্রশ্ন আসে। 65,536টি বর্ণ, অক্ষর, চিহ্ন একক বা সম্মিলিতভাবে এখানে ব্যবহার করা যায়। তার মানে টেক্সটের পরিপূরক হিসেবে মেমো ব্যবহৃত হয়, যেখানে বর্ণনামূলক, ডিসক্রিপশনমূলক লেখা দরকার। যেখানে টেক্সট এই 255-র চেয়ে যদি বেশি কোনো বর্ণ, অক্ষর আমাদের দরকার, তাহলে আমরা টেক্সটের পরিপূরক হিসেবে মেমো ব্যবহার করব। যেমন অ্যাড্রেস, অনেক সময় অ্যাড্রেস লিখতে 255টি বর্ণর চেয়ে যদি বেশি বর্ণ দরকার হয়, তাহলে আমরা এই টেক্সটের পরিপূরক হিসেবে মেমো ব্যবহার করব। তারপরে ডেটা টাইপ হচ্ছে নাম্বার বা নিউমেরিক। সাধারণত এতে সংখ্যাসূচক ডেটা ব্যবহৃত হয়। সংখ্যাসূচক ডেটা মানে যেই সংখ্যা, যেমন রোল নাম্বার, মার্কস, ফোন নাম্বার, এরকম সংখ্যাসূচক ডেটা ব্যবহৃত হয়। যে ফিল্ডে গাণিতিক ডেটা ব্যবহার করা হয় সেই ফিল্ড প্রকাশের জন্য নাম্বার বা নিউমেরিক ব্যবহৃত হয়। নাম্বার ফিল্ডে যোগ, বিয়োগ চিহ্ন ছাড়াও পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা মিলিয়ে প্রয়োজনীয় সংখ্যা ব্যবহার করা যায়। এই ফিল্ডে ডেটার উপর গাণিতিক অপারেশন যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ করা যায়। ডেটার মান বা ব্যক্তির উপর ভিত্তি করে নাম্বার ফিল্ডকে সাধারণত ভাগ করা যায় বাইট, ইন্টিজার, লং ইন্টিজার, সিঙ্গেল, ডাবল, রেপ্লিকেশন আইডি ইত্যাদি বিভিন্নভাবে ভাগ করা যায়। যেমন রুল এর এই ফিল্ডে ডেটা টাইপ হবে নাম্বার বা নিউমেরিক। অথবা ফোন নাম্বার মানে সংখ্যাসূচক কোনো ডেটা হলে, সংখ্যাবাচক কোনো ডেটা যেই ফিল্ডের মধ্যে আমরা ইনপুট করব, ওই ফিল্ডে ডেটা টাইপ হবে নাম্বার বা নিউমেরিক। তারপরে ইয়েস নো, যুক্তিমূলক, ইয়েস নো লজিক্যাল ফিল্ড বলা হয় একে। বিভিন্ন যুক্তিগত কাজে দুইটি ফলাফলের ক্ষেত্রে এরূপ ডেটা ব্যবহৃত হয়। এই ফিল্ডের ডেটা টাইপ প্রকাশ করার জন্য ইয়েস নো ব্যবহৃত হয়। কোনো ফিল্ডের মান হা অথবা না, দুইটা তথ্যের মধ্যে একটা তথ্য, সত্য বা মিথ্যা, হা না, এরকম তথ্য ব্যবহারের জন্য সাধারণত এই বুলিয়ান ফিল্ড বা যুক্তিমূলক ফিল্ড বা লজিক্যাল ফিল্ড ব্যবহৃত হয়। এই ফিল্ডের জন্য 1 বাইট মেমোরি প্রয়োজন, সর্বোচ্চ 1 বাইট মেমোরি প্রয়োজন। সাধারণত ইয়েস নো বা যুক্তিমূলক ডেটা, এটাকে বুলিয়ান ফিল্ড অথবা লজিক্যাল ফিল্ড বলা হয়। অনেক সময় প্রশ্ন আসে কোন ফিল্ডকে লজিক্যাল ফিল্ড বা বুলিয়ান ফিল্ড বলা হয়। ইয়েস নো বা যুক্তিমূলক ফিল্ডকে লজিক্যাল ফিল্ড বা বুলিয়ান ফিল্ড বলা হয়। যেমন জেন্ডার হতে পারে মেল নয়তো ফিমেল, এই দুইটার মধ্যে একটা, এরকম ধরনের ডেটা প্রকাশ করতে। যেমন জেন্ডার হতে পারে ইয়েস, যেমন ম্যারিটাল স্ট্যাটাস হয়তো মেরিট নয়তো আনমেরিট, হতে পারে অ্যাটেন্ডেন্স হয়তো উপস্থিত নয়তো অনুপস্থিত, এরকম ধরনের ডেটা দুইটির মধ্যে একটি। আমরা যেমন জেন্ডার হয়তো মেল নয়তো ফিমেল, যেমন অ্যাটেন্ডেন্স হয়তো উপস্থিত নয়তো অনুপস্থিত, ইয়েস অর নো, এরকম ধরনের ফিল্ড প্রকাশ করার জন্য আমরা এই ইয়েস নো ফিল্ড ব্যবহার করব। তারপরে ডেটা টাইপ হচ্ছে তারিখ বা সময়, একটি গুরুত্বপূর্ণ ডেটা টাইপ। সময় ও তারিখ সংক্রান্ত ডেটা থাকে এতে 100 থেকে 9,999 বছরের তারিখ বা সময়ে এই ফিল্ড ব্যবহার করা হয়। এই ফিল্ডের জন্য মেমোরিতে 8 বাইট জায়গা প্রয়োজন। তারিখ বা সময়ের ফরম্যাট বিভিন্ন হতে পারে। যেমন ডেট অফ বার্থ লিখতে আমরা তারিখ বা সময়, ডেট অফ বার্থ সাধারণত জন্ম তারিখ, এটা একটা তারিখবাচক ডেটা, সেই জন্য আমরা এই ডেটা টাইপ ব্যবহার করব। ফরম্যাট বিভিন্ন রকম হতে পারে, যেমন আগে হইতে পারে মাস, দিন, তারপরে বছর, এরকম হইতে পারে। তারপরে আবার হইতে পারে যেমন স্যাটারডে এপ্রিল 3, 1993, আবার 3 এপ্রিল 93, 4/3/93, আবার সময় উল্লেখ থাকতে পারে। এরকম বিভিন্ন ফরম্যাটের তারিখ বা সময় হতে পারে। তারপরে ডেটা টাইপ হচ্ছে কারেন্সি, মুদ্রা জাতীয় ডেটা। শুধু মুদ্রা বা অর্থ সংক্রান্ত ডেটা এন্ট্রি এই ফিল্ডে ব্যবহৃত হয়। মুদ্রা বা টাকার অঙ্ক ইনপুট করার জন্য এই ফিল্ড ব্যবহার করা হয়। এই ফিল্ডে ডেটার গাণিতিক অপারেশন করা যায়। এই ফিল্ডের মেমোরিতেও 8 বাইট জায়গা প্রয়োজন। আর এমসিকিউতে আসে যে কারেন্সি ফিল্ডে কত বাইট জায়গা প্রয়োজন, তো কারেন্সি ফিল্ডে 8 বাইট মেমোরি প্রয়োজন। যেমন স্যালারি, সাধারণত স্যালারি এটা একটা টাকা পয়সা সংক্রান্ত যেমন টিউশন ফি, স্যালারি, এরকম ধরনের যেই ডেটা ফিল্ড, এই ফিল্ডে ডেটা টাইপ হয় কারেন্সি। ওয়েলি অবজেক্ট, এই ফিল্ডে বিভিন্ন ছবি, গ্রাফ, অবজেক্ট সংযোজন করার জন্য অবজেক্ট লিঙ্ক এন্ড এমবেডিং, OLE অবজেক্ট এই ফিল্ড ব্যবহার করা হয়। যেমন ফটো, সাধারণত অবজেক্ট টাইপ, যেমন একটা ছবি, গ্রাফ, এরকম টাইপের ডেটা এগুলা ডেটা টাইপ হয় অবজেক্ট টাইপ। হাইপারলিঙ্ক, সাধারণত হাইপারলিঙ্ক অ্যাড্রেস হিসেবে বিভিন্ন ডেটা এতে সংরক্ষিত থাকে।
যেমন ওয়েব লিঙ্ক, আমরা যদি কোনো ওয়েব লিঙ্ক ডেটা টেবিলের মধ্যে উপস্থাপন করতে চাই তাহলে ওই ফিল্ডে ডেটা টাইপ হবে হাইপার লিঙ্ক। তারপরে লুকআপ উইজার্ড সাধারণত কম্বো বক্স দিয়ে ডেটা টেবিল তৈরি করার জন্য এটি ব্যবহৃত হয়। লুকআপ উইজার্ড এটিও একটি ইন্টারেস্টিং একটি ডেটা টাইপ। আমরা ডেটা টেবিল তৈরি করার সময় আমরা প্রত্যেকটা ডেটা টেবিল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং সরাসরি দেখাবো কিভাবে একটি ডেটা টেবিল তৈরি করে। আমরা এখন দেখব যে কিভাবে একটি ডেটা টেবিল তৈরি হয়। আমরা এখন এতক্ষণ দেখলাম যে বিভিন্ন ফিল্ডে ডেটা টাইপ কীরকম হয়। আমরা এখন একটা ডেটা টেবিল, এই ফিল্ডগুলো দিয়ে আমরা একটা ডেটা টেবিল তৈরি করব। চলো দেখা যাক একটি ডেটা টেবিল কিভাবে তৈরি হয়। তো বন্ধুরা, ডেটা টেবিল তৈরি করার জন্য প্রথমে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। তারপর আমরা মাইক্রোসফট অফিস অ্যাক্সেসে ক্লিক করব। মাইক্রোসফট অ্যাক্সেসে ক্লিক করলে যে উইন্ডো আসবে, উইন্ডোতে আমরা এখানে ব্ল্যাঙ্ক ডাটাবেজে ক্লিক করব। তারপরে ব্ল্যাঙ্ক ডাটাবেজে এখানে ফাইল নেমের ঘরে আমরা একটা প্রয়োজনীয় ফাইল নেম দিব। ফাইল নেমের ঘরে আমরা ফাইল নেম দিলাম STUPE। ফাইল নেমের ঘরে আমরা স্টুডেন্ট নামে একটা ফাইল তৈরি করব। এটা আমাদের ডেস্কটপে সেভ হবে। আমরা এখানে ডেস্কটপ সিলেক্ট করে ওকেতে ক্লিক করব, তাহলে ডেস্কটপে সিলেক্ট হবে। তারপর ক্রিয়েট বাটনে ক্লিক। তার মানে আমি আবার বলি, প্রথমে স্টার্ট বাটনে ক্লিক, তারপর অল প্রোগ্রাম থেকে মাইক্রোসফট অফিসে ক্লিক, অফিস থেকে মাইক্রোসফট অ্যাক্সেসে ক্লিক, তারপর ব্ল্যাঙ্ক ডাটাবেজে ক্লিক। ব্ল্যাঙ্ক ডাটাবেজে ফাইল নেমের ঘরে প্রয়োজনীয় ফাইল নেম দিয়ে তারপরে ক্রিয়েট বাটনে ক্লিক। ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে আমাদের এখানে যে উইন্ডো আসবে, উইন্ডোতে আমরা একটা টেবিলটি আমরা সেভ করব। টেবিলটি আমরা টেবিল 1 নামিয়ে রাখলাম। টেবিলটি সেভ করব। সেভ করার পর আমরা এই টেবিলটি ডিজাইন ভিউতে ওপেন করব। এই যে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউতে ওপেন করব। এই ডিজাইন ভিউতে ওপেন করার পরে আমাদের আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ছোট্ট একটা চাবির মতো চিহ্ন দেখা যাচ্ছে, যেটাকে প্রাইমারি কি বলে। আমরা প্রাইমারি কি প্রথমেই সেট করে রাখলাম। আমরা প্রথমে একটা স্টুডেন্ট টেবিল, যেহেতু আমরা এখানে প্রথমে রুল, আমরা প্রথমে রুলের একটা গড় রাখলাম। রুল প্রথম ডেটা টাইপটা, প্রথম ফিল্ডটাকে আমরা রুল করে দিলাম। এর ডেটা টাইপ, এখানে আমরা ডেটা টাইপ ঘোষণা করব। ফিল্ড এর এই ডেটা টাইপ রুল, যেহেতু তার ডেটা টাইপ আমরা নাম্বার করে দিই। যেহেতু এখানে সংখ্যাবাচক ডেটা ইনপুট করব, সংখ্যাবাচক ডেটা ইনপুটের ডেটা টাইপ আমরা একটু আগে জেনে এসেছি যে সংখ্যাবাচক ডেটা টাইপ হবে নাম্বার। আমরা এই যে ডেটা টাইপগুলো এতক্ষণ আলোচনা করেছি, টেক্সট, মেমো, নাম্বার, ডেট এন্ড টাইম, কারেন্সি, অটো নাম্বার, ইয়েস নো, ওয়েলি অবজেক্ট, হাইপারলিঙ্ক, অ্যাটাচমেন্ট, লুকআপ উইজার্ড। আমরা প্রথমে ডেটা টাইপ নিলাম রুল, তারপরে আমরা ডেটা টাইপ নিতে পারি নেম। সাধারণত এই নেমের ডেটা টাইপ হবে টেক্সট টাইপ। নাম সাধারণত বর্ণ দিয়ে লেখা হয়, তার মানে ডেটা টাইপ হবে টেক্সট। আমরা এটা টেক্সট করে দিলাম। তারপরে নেম, রোল নেম, তারপরে আমরা দিতে পারি গ্রুপ। সাধারণত আমরা এখানে সায়েন্স, কমার্স, আর্টস এরকম ধরনের গ্রুপ হতে পারে। তো এখানে আমরা যদি টেক্সট ব্যবহার করি, টেক্সটের মধ্যে যদি আমরা এই লুকআপ উইজার্ড ব্যবহার করি, তাহলে লুকআপ উইজার্ড ব্যবহার করলে আমাদের একটা সুবিধা আমরা পাবো, একটা পপ আপ মেনু আসবে, ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারবো। তাহলে আমরা গ্রুপকে আমরা যদি টেক্সট ঘোষণা করি, টেক্সটের মধ্যে লুকআপ উইজার্ড ব্যবহার করলে, এই লুকআপ উইজার্ড ব্যবহার করলে একটা সুবিধা হচ্ছে যে আই উইল টাইপ দ্য ভ্যালুজ দ্যাট আই ওয়ান্ট, এটা সিলেক্ট করে তারপরে যদি আমরা নেক্সট ক্লিক করি, এখানে আমরা লিখে দিলাম সায়েন্স, সায়েন্স। তারপরে লিখে দিলাম কমার্স, কমার্স, হিউম্যানিটিস। তারপরে দিয়ে দিলাম হিউম্যানিটিস। তারপর আমরা এখানে যেমন সায়েন্স, কমার্স, হিউম্যানিটিস এরকম আমরা গ্রুপ 3টা লিখে নেক্সট ক্লিক করলাম, তারপরে ফিনিশে ক্লিক করলাম। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রুপ, এটা টেক্সটই আছে, কিন্তু আমরা যখন ডেটা এন্ট্রি করব তখন আমরা একটু আলাদা অতিরিক্ত সুবিধা পাবো, যে আমরা বারবার এখানে সায়েন্স, কমার্স, আর্টস লিখতে হবে না, একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি হবে। তাহলে আমরা রোল ডেটা টাইপ ঘোষণা করলাম নাম্বার, নেম এর ডেটা টাইপ ঘোষণা করলাম টেক্সট, গ্রুপ এর ডেটা টাইপ ঘোষণা করলাম টেক্সট, কিন্তু আমরা লুকআপ উইজার্ড করে দিয়েছি। তারপরে সাধারণত স্টুডেন্ট ইনফরমেশনের মধ্যে রোল, নেম, গ্রুপ, তারপরে হতে পারে অ্যাড্রেস।
অ্যাড্রেস, তো অ্যাড্রেস আমরা টেক্সট ঘোষণা করতে পারি, কিন্তু টেক্সটের বিকল্প আমরা মেমো ঘোষণা করতে পারি। মেমো ঘোষণা করলে সাধারণত যদি স্টুডেন্টদের অ্যাড্রেস বড় হয়, 255টা বর্ণের বেশি হয়, তাহলে আমাদের অ্যাড্রেস মেমো দরকার। তো আমরা এখানে একটা মেমো করে দিই, অ্যাড্রেস ঘোষণা করে দিলাম মেমো। তারপরে রোল নেম, গ্রুপ, অ্যাড্রেস, তারপরে আমরা দিতে পারি টিউশন ফি, টিউশন আন্ডারস্কোর FE ফ্রি। এখানে বন্ধুরা খেয়াল রাখবে যে টিউশন ফি আমরা এখানে কোনো স্পেস রাখতে পারবো না। স্পেস রাখার জন্য আমরা আন্ডারস্কোর ইউজ করতে হবে অবশ্যই। স্পেস রাখা এই ডাটা টেবিলের মধ্যে, যেমন রোল নং লিখতে গেলে নংকে অবশ্যই আন্ডারস্কোর দিয়ে লিখতে হবে। টিউশন ফি, এখানে ফিকে অবশ্যই আন্ডারস্কোর দিয়ে লিখতে হবে। টিউশন ফি সাধারণত এটা টাকা পয়সা সংক্রান্ত একটা ব্যাপার, সেহেতু আমরা এটাকে আমরা কারেন্সি করে দিতে পারি মুদ্রা সংক্রান্ত। যেহেতু ফি এটা টাকা অর্থ সংক্রান্ত একটা ব্যাপার, সেহেতু আমরা এখানে এটা কারেন্সি করে দিলাম টিউশন ফি। তারপরে আমরা এখানে ডেটা টাইপ ঘোষণা করলাম টেক্সট, মেমো, নাম্বার। তাহলে আমরা এখানে একটা ডেটা টাইপ ঘোষণা করতে পারি অ্যাডমিশন ডেট, অ্যাডমিশন আন্ডারস্কোর ডেট, অ্যাডমিশন ডেট। তাহলে অ্যাডমিশন ডেট যেহেতু এটা তারিখ জাতীয় ডেটা, সেহেতু আমরা এটা ডেটা টাইপ ঘোষণা করতে পারি ডেট অ্যান্ড টাইম, তারিখ জাতীয় ডেটা। তাহলে আমরা এখানে ব্যবহার করলাম টেক্সট, মেমো, নাম্বার, ডেট অ্যান্ড টাইম, কারেন্সি, ইয়েস নো। তাহলে আমরা এখানে আমরা যদি স্টুডেন্ট সংক্রান্ত যত তথ্য, অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স মানে উপস্থিতি, হয়তো সে উপস্থিত নয়তো অনুপস্থিত, দুইটার একটা হবে। তাহলে আমরা এটা ইয়েস নো করে দিই। তাহলে ইয়েস নো টাইপের আমরা করে দিতে পারি। তারপরে স্টুডেন্ট ইনফরমেশনে থাকতে পারে সাধারণত পিকচার থাকতে পারে, ফটো থাকতে পারে, ফটো বা পিকচার। আমরা ফটো সাধারণত আমরা যদি ওয়েলি অবজেক্ট ব্যবহার করি, তাহলে ওয়েলি অবজেক্টের মাধ্যমে আমরা ছবি আনতে পারি। আবার অ্যাটাচমেন্টের মাধ্যমে আমরা ছবি নিয়ে আসতে পারি। অ্যাটাচমেন্টের মধ্যে ছবিটা সংযোজন করলে সবচেয়ে সুবিধা হয়। ওয়েলি অবজেক্টের যে কাজ, অ্যাটাচমেন্টের ঠিক অনুরূপ কাজ। অ্যাটাচমেন্টের মাধ্যমে আমরা সাধারণত ছবিটা কম্পিউটার থেকে সরাসরি অ্যাটাচ করে নিতে পারি। তাহলে আমরা অ্যাটাচমেন্ট ফটো ওয়েলি অবজেক্ট দিতে পারি, তারপরে আমরা অ্যাটাচমেন্ট দিয়ে নিলাম। তাহলে আমরা টেক্সট ব্যবহার করলাম, মেমো ব্যবহার করলাম, নাম্বার ব্যবহার করলাম, ডেট এন্ড টাইম ব্যবহার করলাম, কারেন্সি। অটো নাম্বার এবং নাম্বার প্রায় সেম। সাধারণত নাম্বারের ক্ষেত্রে আমরা ইচ্ছা মতো ডাটা ইনপুট করতে পারবো, আর অটো নাম্বারের ক্ষেত্রে অটোমেটিকলি 0 থেকে মানে 1 থেকে 1 2 3 4 5 এরকম টাইপের ডাটা চলে আসবে আমাদের। যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের রুল নাম্বারটা আমাদের 1 থেকে শুরু না হয়, যদি 300 থেকে শুরু হয়, তাহলে আমাদের এই অটো নাম্বার একটু সমস্যা হবে। তাই আমরা এটাকে নাম্বার করে দিয়েছি। আর অটো নাম্বার হলে আমরা 1 থেকে শুরু করতে হবে। ওয়েলি অবজেক্ট আমরা ব্যবহার করেছি। ওয়েলি অবজেক্ট এবং অ্যাটাচমেন্টের ঠিক সেম কাজ। এখানে আমরা ব্যবহার করতে পারি কলেজ ওয়েবসাইট। এখানে আমরা যদি ব্যবহার করতে পারি হাইপারলিঙ্ক, কলেজ ওয়েবসাইট, ওয়েব লিঙ্ক বা ওয়েব সাইট, এইসব ধরনের ডাটা টাইপের জন্য সাধারণত হাইপারলিঙ্ক ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখতে পেলাম রুল, নেম, গ্রুপ, অ্যাড্রেস, টিউশন ফি, অ্যাডমিশন ডেট, অ্যাটেন্ডেন্স, ফটো, কলেজ ওয়েবসাইট। তারপরে আমাদের এখানে আর বাকি আছে লুকআপ উইজার্ড। আমরা লুকআপ উইজার্ড অবশ্যই দেখিয়ে ফেলেছি। লুকআপ উইজার্ড গ্রুপের মধ্যে আমরা করে দিয়েছি লুকআপ উইজার্ড। তারপরে অ্যাটাচমেন্ট, হাইপারলিঙ্কের কাজ করেছি, ওয়েলি অবজেক্ট দেখিয়েছি। তার মানে ওয়েলি অবজেক্ট এবং অ্যাটাচমেন্ট ঠিক একই রকম। তাহলে আমরা এবার যেহেতু কাজ শেষ, আমরা এটাকে সেভ করব। এখানে সেভ বাটনে ক্লিক করার পরে আমরা টেবিলটি ক্লোজ করব। ক্লোজ করার পরে আমরা এই টেবিলটি এবার ওপেন করব। যদি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে জায়গা করে দিয়েছে অলরেডি। রোল, নেম, গ্রুপ, অ্যাড্রেস, টিউশন ফি, অ্যাডমিশন ডেট, অ্যাটেন্ডেন্স, তারপরে পিকচার, জিপ ফাইল দিয়ে দিয়েছে আমাদেরকে। আমরা এখান থেকে অ্যাটাচ করতে পারবো কলেজ ওয়েবসাইট। আমরা এখন ডেটা এন্ট্রি করবো এখানে। তারপরে ডেটা এন্ট্রি করার জন্য আমরা যেমন রোল দিয়ে দিলাম 300, আমরা 300 থেকে শুরু করব। নেম দিয়ে দিলাম তানিয়া, গ্রুপ। এখানে আমরা যেহেতু লুকআপ উইজার্ড করে দিয়েছিলাম, এই জন্য আমাদের এখানে একটা সুবিধা দিয়ে দিয়েছে যে ড্রপ ডাউন লিস্ট চলে এসেছে। এখন আমরা এখান থেকে আমরা যেমন আমরা যে সায়েন্স সিলেক্ট করে দিলাম, এখান থেকে আমরা হয়তো কমার্স সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে হয়তো আমরা
এখান থেকে হিউম্যানিটিস হলে হিউম্যানিটি সিলেক্ট করে দিতে পারি। তাহলে আমাদের এখানে ডাটা এন্ট্রি করতে হচ্ছে না, টাইপ করতে হচ্ছে না। আমরা সায়েন্স হলে সায়েন্স, কমার্স হলে কমার্স এন্ট্রি করে দেব। তারপরে আমরা কসবা বিবাড়িয়া, বিবাড়িয়া বাংলাদেশ। আমরা এখানে টিউশন ফি করে দিয়েছি ৬,০০০ টাকা। অ্যাডমিশন ডেট, আমরা এটা অ্যাডমিশন ডেট আজকের একটা ডেট দিয়ে দিই, আজকে ১ তারিখ, তাহলে ১ তারিখ ১/৫/১/২০২০। উপস্থিত, এখানে উপস্থিতি টিক মার্ক দিয়ে দিলাম। যদি এখানে টিক মার্ক দেওয়া হয় তাহলে, যদি টিক মার্ক না থাকে তাহলে অনুপস্থিত, আর টিক মার্ক থাকলে উপস্থিত। তার মানে এখানে অ্যাটেন্ডে লজিক্যাল ফিল্ডের হয়তো উপস্থিত নয়তো অনুপস্থিত এটা প্রকাশ করবে। এখানে ছবি, আমাদের এই ছবির ক্ষেত্রে আমরা এই জিপ ফাইলে ডাবল ক্লিক করলে আমাদের এখানে অ্যাড আসবে। আমরা কম্পিউটার থেকে, আমাদের ডেস্কটপ থেকে পছন্দ মতো ছবি সিলেক্ট করে একটা ছবি, এই যে একটা ছবি সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিলে, তারপরে ওকেতে ক্লিক করলে এখানে এক চলে এসেছে। তার মানে একটা ছবি এখানে একটা ছবি অ্যাড হয়ে গেছে। তাহলে কলেজ ওয়েবসাইট আমরা RKC খুলনা .edu.bd, আমরা এখানে একটা আমাদের কলেজের ওয়েবসাইটের একটা ঠিকানা দিয়ে দিলাম। তারপরে আমরা আবার আরেকজনের ডেটা এন্ট্রি করতে চাইলে ৩০১ এখানে ডেটা এন্ট্রি করলাম, আর রাহিম, তার ডেটা এন্ট্রি, এখানে আমরা তার গ্রুপ করে দিলাম কমার্স। তারপরে এখানে অ্যাড্রেসের জায়গায় আমরা এখানে অ্যাড্রেস লিখব, হোমনা কুমিল্লা। তার টিউশন ফি যেহেতু আমরা এখানে করে দিয়েছি, তার টিউশন ফি দিয়ে দিলাম ৬,০০০ টাকা। তারপরে অ্যাডমিশন ডেটে আমরা তার অ্যাডমিশন ডেট দিয়ে দিলাম ২ তারিখ, উপস্থিত। তারপরে আমরা এখান থেকে ছবি অ্যাড করব। এখানে ডেস্কটপে যে কোনো ছবি থাকবে, ছবির উপরে ক্লিক করে ওপেনে ক্লিক করব, তারপরে ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের এখানে এই যে ছবি যোগ হয়ে গেছে। তারপরে আমরা এখানে আমরা ওয়েবসাইটের নাম .ed .edu.pd, এই যে আমরা এখানে ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম। এরকমভাবে আমরা এখানে আরেকজনের ডেটা এন্ট্রি করতে চাইলে, এরকম প্রত্যেকজনের ডেটা এন্ট্রি করতে চাইলে আমরা এরকম নিচে ডেটা এন্ট্রি করব। যেমন ৩০২ আমরা আরেকজনের ডেটা এন্ট্রি করি, সুমি গ্রুপ। আমরা এখানে লুকআপ উইজার্ড করাতে আমরা এখানে এই যে হিউম্যানিটিস হলে হিউম্যানিটিস সিলেক্ট করে দিলাম। তারপরে কসবা বিবাড়িয়া, তারপরে আমরা এখানে সিলেক্ট করে টিউশন ফি করে দিলাম। তারপরে অ্যাডমিশন ডেট, আমরা অ্যাডমিশন ডেট করে দিই ৩ তারিখ, উপস্থিত। ছবি অ্যাড করতে চাইলে ডাবল ক্লিক করব, তারপরে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে ছবি আসবে। এখানে ডেস্কটপ সিলেক্ট করে দিলে ডেস্কটপের মধ্যে ছবি, যেমন আমরা এই ছবিটা সিলেক্ট করে দিই, ওকে। তারপরে ওকেতে ক্লিক করি, এই যে ছবি এখানে চলে এসেছে। তারপরে আমরা এখানে কলেজের ওয়েবসাইট ব্যবহার করব, কসবা মহিলা college.edu.bd, এরকম আমরা ওয়েবসাইটের নাম আমরা দিয়ে দিব। তাহলে এইরকমভাবে আমরা ডেটা এন্ট্রি করতে পারি। বিভিন্ন একাধিক স্টুডেন্টের এই ডেটা এন্ট্রি করার পরে আমরা এই ডেটা এন্ট্রি করার পরে এটাকে সেভ করব। সেভ বাটনে ক্লিক করলেই এরকম ডেটা টেবিলটি সেভ হয়ে যাবে। আমরা ডেস্কটপে এটা সেভ করেছি। আমরা যদি এখান থেকে আমরা ক্লোজ করি, এখান থেকে যদি আমরা
যে সেভ বাটনে ক্লিক করে দিয়েছি, আমরা সেভ করে দিয়েছি। এখন দেখতে পারবো যে ডেস্কটপে আমাদের এরকম একটা ডেটা ফাইল, যে স্টুডেন্ট কলেজ নামে একটা ডেটা ফাইল তৈরি হয়েছে। এই ডেটা ফাইলে আমরা ডেটা টেবিল তৈরি করতে পারলাম। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এই চ্যানেলটি দিয়ে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাকে অনুপ্রাণিত করবে। বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করে আমার সাথে থাকবে আশা করি। এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।